আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় প্রাণহানির ঘটনায় আগামীকাল সারা দেশে শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। এছাড়া সহিংসতায় আরও ৩ জনের মৃত্যুর তথ্য পাবার কথা মন্ত্রিসভাকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ নিয়ে ১৫০ জনের মৃত্যুর তথ্য পেল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোকন উদ্দিনের রিপোর্ট। সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। বৈঠকের শুরুতেই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতার বিষয়ে আলোচনা হয়। কথা বলেন একাধিক মন্ত্রী। পরে সহিংসতায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করে মঙ্গলবার দেশ জুড়ে শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পরে ব্রিফিংয়ে জানান মন্ত্রিপরিষদ সচিব। কোটা আন্দোলন নিয়ে যারা হতাহত ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জন্য একটি শোক প্রস্তাব গ্রহণ করেছেন। সেই শোক প্রস্তাবটা আনুষ্ঠানিকভাবে নেওয়া হয়েছে। আর দ্বিতীয় যেটা করা হয়েছে সেটা আগামীকাল দেশব্যাপী শোক পালন করা হবে এবং সেই শোক পালন অংশ হিসাবে কালো ব্যাজ ধারণ করা হবে এবং মসজিদে দোয়া, মন্দির, গির্জা, প্যাগোডায় প্রার্থনা করা হবে। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীর দেয়া প্রতিবেদনে আরও ৩ জনের মৃত্যুর তথ্য পাওয়ার কথা জানিয়েছেন বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। কোটাবিরোধী আন্দোলনের নিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তরফ থেকে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়েছিল এবং সেখানে অন্যান্য মন্ত্রীগণও তাদের তরফ থেকে বিস্তারিত তথ্য উপস্থাপন করেছেন। আজকের উনি সবাই বলেছেন, গতকালকে বোধ 147 বলেছিলেন, আজকে বোধ আরও 3টি যোগ হয়েছে 150 উনি বলেছেন। এছাড়া এ বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক বাস্তবায়ন করার সিদ্ধান্ত মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে বলেও জানান মাহবুব হোসেন। এই সময়ে 60টি সিদ্ধান্ত গৃহীত হলেও 39টির বাস্তবায়ন হয়েছে এবং সংসদে 4টি আইন পাশ হয়েছে বলে জানান তিনি। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এদিকে দ্রুত সময়ের মধ্যে 6 সমন্বয়ককে পরিবারের জিম্মায় দেয়া হবে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশ প্রধান হারুনুর রশিদ। দুপুরে 6 সমন্বয়ক প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে তিনি এ কথা বলেন। এ সময় গোয়েন্দা হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের সাথে দেখা করেছে তাদের পরিবার। সিকিউরিটির স্বার্থে আমরা তাদেরকে এনেছি এবং তারা আমাদের সাথে আছে। তারা এখনো পর্যন্ত সুস্থ আছে। আমি আপনাদের গতকালও বলছিলাম যে আজকেও কিন্তু তার পরিবারের লোকজন তাদের সাথে কথা বলেছে। আমরা তাদের সাথে কথা বলছি, তার পরিবারের সাথেও কথা বলছি। আমরা মনে করি তারা শীঘ্রই তারা তাদের পরিবারের কাছে চলে যাবে যদি আমরা তাদের সিকিউরিটি বিষয়টা দেখছি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সবশেষ 24 ঘন্টায় ঢাকা মহানগরীর 243 মামলায় 2822 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া একই সময় র্যাব ঢাকাসহ সারা দেশে নাশকতার অভিযোগে আরও 334 জনকে গ্রেফতার করেছে। বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সাইফুল আলম নীরব, ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু সহ দলের 7 নেতাকে 4 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিটিভি ভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় রামপুরা থানার একটি মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে পুলিশ 10 দিনের রিমান্ড আবেদন করলে আদালত তাদের 4 দিন করে রিমান্ড মঞ্জুর করে। এদিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাব ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনের সমন্বয়ক আরিফ সোহেলকে বনানীর সেতু ভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় ওই থানার মামলায় গ্রেফতার দেখিয়ে 10 দিনের রিমান্ড আবেদন করলে আদালত তাদের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলামের আদালত আসামিদের রিমান্ড মঞ্জুর করেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির নেতারা কোমলমতি শিক্ষার্থীদের কাঁধে বন্দুক রেখে বর্তমান সরকারকে নিশানা করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ গণমাধ্যমে পাঠানো এক লিখিত বিবৃতিতে তিনি এমন অভিযোগ করেন।
কাদের বলেন, যে কোনো আন্দোলন দেখলেই বিএনপি সেখানে অনুপ্রবেশ করে সরকার বিরোধী আন্দোলনের রূপ দিতে উন্মত্ত হয়ে ওঠে। শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে আন্দোলন করেছে এবং তাদের সকল দাবি পূরণ করা হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মির্জা ফখরুল তারপরও কেন সরকারের পদত্যাগ দাবি করছেন? বর্তমান সরকার ইতিহাসের ন্যাক্কারজনক ধ্বংসযজ্ঞ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় নিয়ে আসবে বলেও জানান তিনি। জনগণের শান্তি, শৃঙ্খলা ও রাষ্ট্রের নিরাপত্তা রক্ষায় সরকার সর্বোচ্চ কঠোরতা প্রদর্শন করবে বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের। কোটা সংস্কার আন্দোলন সরকারের ভিত নাড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ এক বিবৃতিতে এমন মন্তব্য করে তিনি অভিযোগ করেন, আন্দোলন দমন করতে শত শত ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সরকারের দেয়া তথ্যে হত্যাকাণ্ডের প্রকৃত সংখ্যা গোপন করা হয়েছে অভিযোগ করে সঠিক তালিকা প্রকাশের দাবিও জানান বিএনপি মহাসচিব। যারা হতাহত হয়েছেন তাদের পরিবারকে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে ভয়ভীতি দেখানো হচ্ছে অভিযোগ করে তিনি আরও বলেন, সরকারের নির্দেশে ময়না তদন্তের রিপোর্ট পরিবর্তন করা হচ্ছে। অনেক লাশ ময়না তদন্ত ছাড়াই দাফন করা হয়েছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। মিথ্যাচার করে প্রকৃত সত্যকে আড়াল করা যাবে না মন্তব্য করে সব ঘটনার দায় দিয়ে ক্ষমতাসীনদের পদত্যাগের দাবি জানান বিএনপি মহাসচিব। এছাড়া ব্লক রেড দিয়ে শিক্ষার্থী ও বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে অভিযোগ করে এর নিন্দাও জানান তিনি। গণগ্রেফতারের মাধ্যমে শিক্ষার্থীদের হয়রানি বন্ধসহ আটক শিক্ষার্থীদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আর নিরপরাধ শিক্ষার্থীদের হয়রানি না করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, চিরুনি অভিযানে অনেক শিক্ষার্থী হয়রানির শিকার হচ্ছেন। কেউ কেউ আতঙ্কে রাত কাটাচ্ছেন। এই অবস্থায় কোনো নিরপরাধ শিক্ষার্থীকে হয়রানি না করতে আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশ করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এ সময় তারা বলেন, সরকার শিক্ষার্থীদের প্রতিপক্ষ ভাবছে, যেটি জাতির জন্য খুবই লজ্জাজনক। শিক্ষার্থীদের প্রতিটি দাবির প্রতি সমর্থন জানিয়ে আন্দোলন ঘিরে 2 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে উল্লেখ করে এই ঘটনাকে জুলাই হত্যাকাণ্ড নামে ডাকারও আহ্বান জানান শিক্ষকরা। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে শত শত শিক্ষার্থী ও সাধারণ নাগরিক হত্যার অভিযোগ তুলে এই ঘটনার বিচার দাবি করেছেন দেশের 74 বিশিষ্ট নাগরিক। তারা বলেছেন, প্রতিটি ঘটনার তদন্ত হতে হবে। জাতিসংঘের উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ দলের তত্ত্বাবধানে এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবিও করেন তারা। আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানান বিক্ষুব্ধ নাগরিকেরা। সাম্প্রতিক এই সহিংস ঘটনা গত 100 বছরের ইতিহাসে বাংলাদেশ তো দূরের কথা, এই উপমহাদেশেও বিরল বলে উল্লেখ করেন তারা। বিবৃতিদাতারা বলেন, বেসামরিক নাগরিকদের শান্তিপূর্ণ প্রতিবাদ দমনের জন্য জাতিসংঘের লোগো সম্বলিত সাঁজোয়া যান রাস্তায় নামিয়ে কারফিউ জারি, হেলিকপ্টার থেকে সাউন্ড গ্রেনেড ব্যবহার করা দেশের ইতিহাসে নজিরবিহীন। হাজার হাজার অজ্ঞাতনামা লোককে আসামি করা, আন্দোলনের সমন্বয়কদের বাসা থেকে তুলে শারীরিক নির্যাতন করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা। সুলতানা কামাল, ডক্টর হামিদা হোসেন, অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ, ডক্টর ইফতেখারুজ্জামান, ডক্টর শাহদিন মালিক, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সহ 74 জন নাগরিক এই বিবৃতিতে স্বাক্ষর করে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে চলছে 14 দলের বৈঠক। বৈঠকের শুরুতেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের যে ঘটনাগুলি ঘটছে, আসলে এটা তো রাজনীতি কিছু না, এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ, একেবারে জঙ্গিবাদী কাজ। এটা হলো দুর্ভাগ্যের বিষয় যে আজকে আমরা দেশ স্বাধীন করেছি, আজকে বাংলাদেশ উন্নয়ন হয়েছে, উন্নয়নের ফলে বাংলাদেশ আজকে বিশ্বব্যাপী একটা মর্যাদার আসন পেয়ে গেছে। বাংলাদেশের নাম শুনলে এখন সবাই একটা সমীহ করে চলে, সবাই সম্মানের চোখে দেখে। একটা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে আমরা তুলে আনতে সক্ষম হয়েছি আর্থসামাজিক উন্নয়নের মধ্য দিয়ে, অবকাঠামোগত উন্নয়নের মধ্য দিয়ে। এদের উদ্দেশ্যটা তো এখন বোঝা যাচ্ছে যে এটা কোটা কোনো ইস্যু না। একে যে কটা প্রতিষ্ঠান বাংলাদেশের জনগণের সেবা দেয়, যে কতটা প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের জীবন মান উন্নত করে, সেটাই ধ্বংস করা।
অর্থাৎ বাংলাদেশটাকে যেন ধ্বংস করে ফেলা, এটাই তাদের। এবার আর এখানে যারা ওই শিবির, ছাত্রদল, বিএনপি, জামাত এরাই কিন্তু, এবং জঙ্গিরা এরাই কিন্তু আজকে আমাদের উপর থাবা দিয়েছে। রাজধানীর যাত্রাবাড়ি থানায় দায়ের করা মামলায় গ্রেফতার 17 বছর বয়সী শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফাইয়াজের কোমরে দড়ি পরানো ভুল ছিল বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। ভুল স্বীকার করে নেওয়ায় এ সংক্রান্ত আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি মোহাম্মদ মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। রোববার আইন লঙ্ঘন করে ফাইয়াজকে দড়ি বেঁধে পুলিশ ভ্যানে তোলা এবং রিমান্ডে নেয়ার বিরুদ্ধে জনস্বার্থে রিট আবেদন করেন আইনজীবী ডক্টর শাহদিন মালিক। শুনানিকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোর্শেদ হাইকোর্টকে বলেন, ওই শিক্ষার্থীকে রিমান্ডে নেওয়া হবে না, তার পরিবার আদালতে জামিন আবেদন নিয়ে গেলে তা বিবেচনা করা হবে, আর এক্ষেত্রে শিশু আইনে পদক্ষেপ নেওয়া হবে। দেশের বর্তমান পরিস্থিতিতে বিদেশি ক্রেতাদের উদ্বেগ কিছুটা কমেছে জানিয়ে বিজিএমইএ বলছে, রপ্তানি পণ্য পেতে কিছুটা বিলম্ব হলেও আপাতত কোনো ক্রয়াদেশ বাতিল না করার প্রতিশ্রুতি দিয়েছে বায়ার্স ফোরাম। বিকেলে উত্তরার বিজিএমইএ কমপ্লেক্সে তৈরি পোশাকের বিদেশি ক্রেতাদের জোট বায়ার্স ফোরামের সাথে বৈঠকের পর একথা জানায় সংগঠনটি। বিজিএমইএ সভাপতি এস.এম. মান্নান কোচি সাংবাদিকদের জানান, ইন্টারনেট সেবা নিরবিচ্ছিন্ন করার পাশাপাশি বন্দরের কন্টেইনার জট নিরসনের তাগিদ দিয়েছেন বিদেশি ক্রেতা প্রতিনিধিরা। এছাড়া ভবিষ্যতে কোনো অস্থিরতায় তৈরি পোশাক শিল্প যেন কোনো দুর্ঘটনার শিকার না হয় সে বিষয়ে সতর্ক থাকতে বলেছেন বিদেশি ক্রেতারা। ইন্টারনেট সেবা আরও নিরবিচ্ছিন্ন করার জন্য তারা আমাদের কাছে রিকোয়েস্ট করেছেন। এই বিষয়টা মাননীয় মন্ত্রীর সাথে কথা বলার জন্য বলেছে। কোনো ক্রয় দেশ বাতিলও হবে না, ডিসকাউন্টও হবে না, এয়ার শিপমেন্ট হবে না, এ বিষয়ে তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং তারা পাশে আছেন এই কথা বলেছেন। এবং এ কথা বলেছেন আবার ভবিষ্যতে আপনারা দৃষ্টি রাখবেন যারা বড় কোনো দুর্ঘটনা বা বড় কোনো সমস্যা না হয়। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।